মোটামুটি সবাই চেনে মোহাম্মদ সাউদ সিদ্দিকী, এটা জানে মোটামুটি। আমাকে ঘাঁটাবেন না, বিশেষ করে গন্ডগোল হয়ে যাবে তাহলে। কেন হাড়ির খবর সব আমি জানি, ঠিক না বল? হাড়ির খবরটা আমার ঘরে যে হাড়ি রাখা আছে, সেই হাড়ির ভেতরে কি আছে না আছে কে জানবো? আমি জানবো বেশি না আপনি জানবেন না? আপনারা জানবেন? তাহলে আমি জানবো বেশি, সব জানি। ঘাঁটাবেন না আমাকে। ঝান্ডা চলে যান ফুরফুরা শরীফের জমিনে, বড় দরবারে এখনো মুরব্বী হুজুররা বেঁচে আছেন, পীরজাদা ভাইরা আছে, জিজ্ঞাসা করবেন যে 21, 22, 23 ইসালে সাহাবে 6টা ঝান্ডা কেন তোলা হয়? 6টা ঝান্ডা দেখবেন, মুরব্বীরা জানবেন কিনা জানি না। 6টা ঝান্ডা দেখবেন বড় দরবারে, 6টা ঝান্ডা তোলা হয়, তাকবীর লাগাতে লাগাতে তোলা হয়। দেখেছেন? দেখেছেন নিজের চোখে? দেখেন, গিয়ে জানবেন। এখনো তো বেঁচে আছে অনেকে, তাই তো নাকি? অনেকে তো বেঁচে আছে, মরে যায়নি। গিয়ে জানবেন এটা কি সত্যি। 5 হুজুর পীর কেবলা সময় থেকে এটা হয়ে আসছে, দাদা পীরের সময়, 5 হুজুর পীর কেবলার সময় থেকে জানবেন। এর পেছনে একটা রহস্য আছে, যে 6টা কেন শুনছেন সেটা আমি আর এখন বলছি না, বলবো থাকবে সব সব বলে দিলে তো হয়ে গেল। পরের বারে নিয়ে আসবেন না, পরের বারে শোনেন। 6টা ঝান্ডা লাগানো হয় বাঁশে করে, এই লম্বা বাঁশে দেখবেন বড় বড় ঝান্ডা লাগানো, তাকবীর দিয়ে দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর দিয়ে দিয়ে লাগানো হয়। দেখবেন আস্তে আস্তে লাগানো হয়, দেখবেন। জিজ্ঞাসা করবেন কেন লাগানো হয় তাহলে। আর 6টা কেন লাগানো হয় শোনে। 6টা লাগানো হয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুজুর এবং হুজুরের সাথে 5 সাহাবা হুজুর ফুরফুরার জমিনে তাশরীফ রেখেছিলেন। এই টোটাল 6 জন, ওই 6 জনের নিসবতে 6টা ঝান্ডা লাগানো হয়। জোরে বলে, আরো জোরে। হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী শের খোদা মুশকিল কুশা আলাইহিস সালাম তিনি, এবং হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, কুরবান যায় আল্লাহ পাক আমাদেরকে যে কি পীর মুর্শিদ আমাদের মিলিয়েছেন, লা জবাব অদ্বিতীয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা খালি বুঝি না, ঠিক না? ভুল জোরে বলে, আমরা বুঝি না খালি। মাঝে মাঝে গর্ব হয়, ভাবি আল্লাহ তো বড় শুকরিয়া যে আল্লাহ মুসলমান করে পাঠিয়েছেন, তারপরেও শুকরিয়া যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সুন্নি করে পাঠিয়েছেন। আর মাঝে মাঝে আমার আরো বেশি শুকরিয়া হয় যে আল্লাহ পাক মুজাদ্দিদুজ জামান হুজুরকে মাননেওয়ালা করে পাঠিয়েছেন। এটা আরো বড় শুকরিয়া। আলহামদুলিল্লাহ। অবশ্য আমি সকল সময় বিরোধী করি, গোঁড়ামি যেটা আছে আমি গোঁড়ামির বিরোধিতা করি, সারা জীবন মৃত্যু পর্যন্ত আমি গোঁড়ামির বিরোধী করে যাব। গোঁড়ামির পক্ষে আমি কখনো কথা বলিনি, না বলতে পারবো, এটা আমি শিখিনি। শুধু মুজাদ্দিদুজ জামান নয়, আমরা মুজাদ্দিদুজ জামান হুজুরকে ধরে সমস্ত ওলি আল্লাহদেরকে মেনে চলি, মহাব্বত করে চলি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকেছে? কিন্তু আমাদের বাংলার জন্য কে? বাংলায় কে আমাদেরকে ইমানের দাওয়াত দিয়েছে? বাংলায় কোথা থেকে আমরা কলেমা পেয়েছি? সব মুজাদ্দিদুজ জামানের সদকায় পেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাংলার জমিনে তৎকালীন জামানা যখন শিরক বিদআতে ডুবে গিয়েছিল, মানুষ হারাম কাজে লিপ্ত ছিল, মুসলমান বেধর্মীদের মতো কাজ করত, তখন এই বাংলার জমিনে বাইরে থেকে কোনো হযরত এসে এখানে দ্বীনের তাজদীদ করে নাই, তাজদীদে দ্বীনের কাজ করে নাই, এই জামানার যুগের সংস্কার করে না। আল্লাহ পাক সেই জামানাতে ফুরফুরার মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াতকে আবু বকর সিদ্দিক আল কুরাইশিকে আল্লাহ পাক বাংলার জমিনে পাঠিয়ে হাজারো লাখো করোড়ো বাংলার মুসলমানদের ঈমানকে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন, এটা মুজাদ্দিদুজ জামান হুজুরের সদকায় আমরা ঈমান পেয়েছি। বাংলার জমিন, এই পুরো এরিয়া, বাংলা, উড়িষ্যা, মেঘালয়, এদিকে বাংলাদেশ, পুরো এই বেল্ট তিনি এসে তিনার খলিফা হুজুরদেরকে দিয়ে বাংলায় কিতাব লিখিয়ে ওয়াজ নসিহতের মাধ্যমে তিনারা বাঁচিয়ে গেছে।
তো যেটা বলছি মুসলমান, ওই যে বললাম 5 জন সাহাবা হুজুর আর নবী পাক এই এসেছিলেন। আর এই নিসবাত আছে, এই নিসবাতও আছে। হুজুররা বলতেন মুরব্বীদের কথা, ঈশ্বরের মুরব্বীদের কথা বলতেন, বাবা বড় হুজুর পীর কেবলার সাথে, কাইয়ুমুল জামান হুজুর পীর কেবলার সাথে নবী পাকের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক হুজুরের নিসবাত আছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? মুরব্বী হুজুররা মুরব্বীদের কথা বাবা বলতেন, এখনো বলেন অনেকে বলেন না। আমি একটু বলছি, সংক্ষিপ্ত প্রসঙ্গ এলো, আপনাদের ঘরের মানুষ তো, আপনার এলাকার মানুষ, একটু শেয়ার করে দিচ্ছি। আর হুজুররা বলতেন, বাবা হযরত ওমর ফারুক হুজুরের সাথে মুফতি আজম হুজুরের নিসবাত আছে, মুফতি আজম হুজুরের নিসবাত আছে। হযরত শেজরা হুজুর পীর কেবলার সাথে হযরত ওসমান গনি হুজুরের নিসবাত আছে। হযরত নওয়াহ হুজুর পীর কেবলা যিনি মাদার জানেন, আমরা সবাই জানি, যিনি মায়ের পেট থেকে ওলি হয়েছেন, হযরত নওয়াহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, যিনাকে বলা হয় গাউসুল ওয়াক, তিনার সঙ্গে নিসবাত হযরত শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলী হুজুরের সাথে আছে। জোরে বলে। আর বাদ গেল কে? বাদ গেল হযরত ছোট হুজুর পীর কেবলা। এই ঠিক না ভুল? দাদাজান হুজুর বাদ গেল, তাই তো নাকি? দাদাজান হুজুর পীর কেবলার সাথে কার নিসবাত আছে? নবীজির বড় একজন বড় মাপের সাহাবা, নবীজির একজন বড় ইশক ও মোহাব্বত করনে ওয়ালা, নবীজির একজন পাগল, একজন দিওয়ানা, নবীর একজন আশিক, ও দ্বিতীয় আশিক, যার কোনো সানি নাই, লা সানি, বেমিসাল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবা হযরত বিলালের সাথে ছোট হুজুর পীর কেবলার সম্পর্ক নিসবাত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের পীর মাশায়েখ অনেক এক রকম ফুল ছিলেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। তো মুসলমান, যেটা বলতে বলতে চলে এলাম, আমাকে ঘাটাবেন না, তাহলে জিজ্ঞাসা করবেন কেন করা হয়, ঝান্ডা কেন লাগানো হয়? এখনো লাগানো হচ্ছে, সব দেখবেন দরবারে দরবারে। এখন ফুরফুরা শরীফে যাবেন, দেখবেন অনেক দরবারে ঝান্ডা লাগানো আছে। তাহলে আম মানুষদেরকে এসে ধোঁকা দেওয়া যাবে না। আপনাদেরকে বড় নিয়ামত থেকে, বড় আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা হচ্ছে, এইরকম নাম দিয়ে দাদা করেছে। শুনবেন না, যখন শুনবেন রাসূলুল্লাহর প্রসঙ্গ এসে গেছে, রাসূলের পাকের বিষয় এসে গেছে, কিছু শুনবেন না, আপনি ওটা বেশি করে শুনেন। আমি বলে দিচ্ছি, হ্যাঁ, দুনিয়াবি কিছু অন্যান্য কিছু বিষয় হলো আলাদা ব্যাপার। যখন নবীজির ইশক মহব্বতের ব্যাপার এসে গেছে, কারোর কথা শুনবেন, আরো বেশি করে করবেন, হুজুরের মহব্বতে করবেন। মুসলমান, কেন? আল্লাহর হুকুম আছে, আল্লাহর হুকুম। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা খুশি করো, আনন্দ করো। আমরা মিলাদুন নবীতে খুশি করি, আনন্দ করি। এটা আমাদের এমনি এমনি আমার বাপ বলেছে, দাদু বলেছে না, আল্লাহর হুকুম কোরআনে আল্লাহ বলেছে। শুনছেন কি বলছে? সব শেষ, কথা শেষ। কোরআনে আল্লাহ বলেছেন খুশি করতে, আনন্দ করতে, মিলাদুন নবী মানাতে, আমরা তাই মানাই, কথা শেষ। যদি কেউ প্রশ্ন করে, অমুক করেছে, অমুক সাহাবা করেছে, নবীর সাহাবা করেছে, নবীর ওই প্রথম খলিফা করেছে, নবীর দ্বিতীয় খলিফা করেছে, অমুক আলেম করেছে, শুনবেন না। বলেন ঠিক আছে, সব করেছে, না করেছে ঠিক আছে, কোরআনে আল্লাহর হুকুম এসে গেছে, আর কিছু প্রয়োজন নাই। কোরআনে আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলছে, আমার পক্ষ থেকে যখন তোমরা রহমত পাবে, সেই রহমত পেয়ে তোমরা খুশি করো, আনন্দ করো। ফালইফরাহু, ফালইফরাহু দিয়ে আল্লাহ খুশি আনন্দ করতে বলেছেন, আমরা তাই আনন্দ করি, খুশি করি। এইখানে তাফসীরগণ করেছেন, মুফাসসিরগণ তারা মানে নিয়েছেন যে আল্লাহর ফজল দিয়ে কোরআনকে বোঝানো হয়েছে, আর রহমত দিয়ে আখিরি নবী, রহমতের নবীকে বোঝানো হয়েছে। জোরে বলে। অপরদিকে কোরআনে আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, তোমাদের কাছে সবথেকে বড় রহমত আমি আমার হাবিবকে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, আমরা আল্লাহর হুকুমে আমরা খুশি করি। আল্লাহ কোরআনে বলেছেন খুশি করতে, আনন্দ করতে। আজকে তাই আমি অধম গুনাহগার আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি কি করবেন না করবেন আপনার ব্যাপার, সেটা আপনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ কোরআনে বলেছেন ফালইয়াফরাহু দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত মিলাদুন নবীতে আশিকে রাসূলরা, নবী প্রেমিকরা, নবীর দিওয়ানারা তারা আনন্দ করেই যাবে, খুশি করেই যাবে, করেই যাবে, করেই যাবে, কেউ বাধা দিতে পারবে না।